জি আনোয়ার, আমি আপনাকে জানিয়ে রাখি নোয়াখালীতে কিন্তু গত 15 তারিখ থেকে 21 তারিখ আজকে অবধি কিন্তু আবহাওয়া যে অফিস আছে নোয়াখালী তারা আমাদেরকে জানিয়েছেন প্রায় 407 মিলিমিটার পরিমাপ বৃষ্টিপাত হয়েছে, এবং গত 24 ঘন্টায় কিন্তু 21 মিলিমিটার বিদ্যুৎ বৃষ্টিপাত হয়েছে এখানে। আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি আনোয়ার, আহ নোয়াখালীতে কিন্তু ডিসি অফিস থেকে আমাদেরকে জানিয়েছে তারা নগদ টাকা 8 লক্ষ টাকা এবং 95 মেট্রিক টন চাল এছাড়া শুকনো খাবার কিন্তু প্রতিটি উপজেলায় পৌঁছে দেওয়া হয়েছে। এছাড়া আপনাকে আমি জানিয়ে রাখি আমাদেরকে পানি উন্নয়ন বোর্ড যেটি জানিয়েছে যে 440 কিলোমিটার যে বাঁধ আছে, বাঁধের কিন্তু কোনো ক্ষয়ক্ষতি হয়নি আনোয়ার। কিন্তু আপনি যেটা দেখতেছেন যে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে নোয়াখালীতে। আমি এই মুহূর্তে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছি। গত এক সপ্তাহ থেকে অনবরত বৃষ্টির কারণে কিন্তু এই জলবদ্ধতা সৃষ্টি হয়েছে বলে আমাদেরকে পানি উন্নয়ন বোর্ড থেকে জানিয়ে দেওয়া হয়েছে। পানি উন্নয়ন বোর্ড যেটি জানিয়েছে তারা যে ড্রেনেজ ব্যবস্থা আছে সেই ড্রেনেজ ব্যবস্থাটা তারা আরো বেশি সক্রিয় করার চেষ্টা করতেছে, এবং বৃষ্টিপাত যদি থেমে যায় তাহলে কিন্তু এই জলবদ্ধতা দূর হবে বলে তারা জানিয়েছে। এছাড়া ডিসি অফিস থেকে জানিয়েছে যে সরকারি ভাবে বিভিন্ন শুকনো খাবার, চাল এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমি পুরো নোয়াখালী ঘুরে দেখেছি যে অনেক মাছের ঘের যেগুলো ছিল এবং বিভিন্ন খামার ছিল, গবাদি পশু যে যারা লালন পালন করে প্রত্যেকে কিন্তু খুব দুরবস্থার মধ্যে আছে। এবং আমি আপনাকে জানিয়ে রাখি অনেক মাছের ঘের কিন্তু সমস্ত প্লাবিত হয়ে গেছে, এবং যারা মৎস্য চাষী আছে তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা বিভিন্ন ভাবে সেগুলোকে প্রোটেকশনের চেষ্টা করতেছে, কিন্তু অনবরত বৃষ্টির কারণে বন্যা পরিস্থিতি দিন দিন আরো অবনতির দিকে যাচ্ছে। সাধারণ মানুষ কিন্তু, যারা খেটে খাওয়া মানুষ আছে, যারা দিন মজুর আছে, তারা কিন্তু বের হতে পারতেছে না। তাদের খুব দুর্বিষহ জীবন যাপন করতেছে। তো 10টি আম, যে থানা আছে, যে থানাগুলোতে যারা প্রশাসনিক ব্যবস্থাটা আগের মতো স্বচ্ছ না থাকার কারণে উদ্ধার তৎপরতা ততটুকু নেওয়া সম্ভব হয়নি, এবং 9টি উপজেলায় কিন্তু উপজেলা প্রশাসন তাদের সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছে কিভাবে এই বন্যা পরিস্থিতি থেকে সাধারণ জনগণের কিভাবে এই দুরবস্থা থেকে উদ্ধার করা যায় সে চেষ্টা কিন্তু প্রশাসন করছে। আর আমি আপনাকে জানিয়ে রাখি, আমার প্রচন্ড বৃষ্টিপাত হচ্ছে গত এক সপ্তাহ থেকে অনবরত দিন 24 ঘন্টা খুব বৃষ্টিপাতের কারণে কিন্তু জলবদ্ধতা সৃষ্টি হয়েছে। এবং দ্বিতীয় অফিস, আমি আপনাকে জানিয়ে রাখি, দ্বিতীয় অফিস, এসপি অফিস, পানি উন্নয়ন বোর্ড এবং জেলা পরিষদ সমস্ত জায়গায়, ইভেন আমাদের প্রেস ক্লাব পর্যন্ত পানির মধ্যে তলিয়ে গেছে। অবস্থায় কিন্তু নোয়াখালীর সাধারণ মানুষের জনজীবন এবং প্রত্যেকের ঘর থেকে বের হওয়া কিন্তু দুর্বিষহ হয়ে গেছে। তো আমার এই ছিল এখানে থেকে সর্বশেষ আমার কাছে। আমার